আইপিএলে যাবেন নাকি জাতীয় দলে খেলবেন, মোস্তাফিজকে নিয়ে ধোঁয়াশা। চুক্তির বিষয়ে জানে না বিসিবি। পিএসএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। আমিরাতে প্রথম মিশনে অধিনায়ক লিটন দাস। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরুর লক্ষ্য। 2 ম্যাচের সিরিজ সামনে রেখে আজ অনুশীলনে নামবে টাইগাররা। সিলেটে এ দলের ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির হানা। প্রথম ইনিংসে 256 রানে অল আউট নিউজিল্যান্ড। খালেদের 6 উইকেট শিকার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এদিকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে তার দল দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিক ঘোষণা দিলেও কিছুই জানে না বিসিবি। আইপিএল খেলতে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেননি কাটার মাস্টার। আরব আমিরাত সিরিজের স্কোয়াডে থাকায় দিল্লির পরের ম্যাচ খেলতে পারবেন না এই পেসার। এই সিরিজ শেষেও ভারত যেতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইপিএল নিয়ে বাংলাদেশিদের আগ্রহ যখন শূন্যের কোটায়, তখন আলোড়ন তুললেন মোস্তাফিজুর রহমান। নিলামে অবিকৃত কাটার মাস্টারকে ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। টাইগার ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ 6 কোটি রুপিতে মোস্তাফিজ মাতাবেন এবারের আসরের বাকি অংশ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়েছে এক বিবৃতিও। 2 ম্যাচ টি-20 সিরিজ খেলতে যখন দেশ ছাড়ছেন, তখনই এমন খবর পেলেন বাংলাদেশি পেসার। তবে আইপিএলে মোস্তাফিজের দল পাওয়ার ব্যাপারে কতটুকু জানে বিসিবি? যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে হলে অনাপত্তিপত্র নিতে হয় বোর্ডের কাছ থেকে। মোস্তাফিজুর রহমান আইপিএল এর জন্য আবেদন করেননি এনওসি পেপারের। বোর্ডও ওয়াকিবহাল নয় এ ব্যাপারে। এনওসির ব্যাপারে আমরা কোনো আবেদন পাই নাই। ফর্মাল অ্যাপ্রোচ আসছে, আলোচনা হচ্ছে হয়তো বিভিন্ন জায়গায় পাই, বাট ফর্মালি আমরা পাইনি। এটার ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। মোস্তাফিজ এখন পর্যন্ত টিমের সাথেই আছে। বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই এটার ব্যাপারে। অর্থাৎ বিসিবির দাবি সত্যি হলে কোনো ধরনের অনুমতি না নিয়েই আইপিএল খেলতে সম্মতি জানিয়েছেন মোস্তাফিজ। অথচ একই ক্রিকেটার আছেন আরব আমিরাত সিরিজের স্কোয়াডে। দলের সঙ্গে একই দিনে দেশ ছেড়েছেন এই বোলার। আরব আমিরাত সিরিজে মোস্তাফিজের বদলি না নেওয়া হলে খেলতে হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। সেক্ষেত্রে 17 আর 19 মে দেশের হয়ে 2 ম্যাচ খেলে ভারতে যেতে পারেন এনওসির ব্যবস্থা করে। এবারের মৌসুমে দিল্লির বাকি 3 ম্যাচ। পয়েন্ট টেবিলের 5-এ থাকা দলটার পরের ম্যাচ 18 তারিখ। আছে প্লে অফের হিসেব নিকেশও। আরব আমিরাত সিরিজ খেললে দিল্লির পরের ম্যাচটাও মিস করবেন ফিজ। বাংলাদেশি পেসারের জন্য সে অপেক্ষা করবে কিনা এই ফ্র্যাঞ্চাইজি, সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সব ঠিক থাকলে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সময় সংবাদে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব। সবশেষ গেল বছর নভেম্বরে আবুধাবি টি-10-এ খেলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। গেল 20 মার্চ সুখবর পান সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন সাবেক টাইগার অধিনায়ক। এরপর থেকে অপেক্ষা কবে আবার চিরচেনা 22 গজে ফিরবেন মিস্টার 75। বাংলাদেশ দলে আপাতত কোনো ফরম্যাটেই তিনি বিবেচনায় নেই। তারপরও ক্রিকেট যা রক্তে মিশে আছে, সে আর কতদিনই বা দূরে থাকতে পারে মাঠ থেকে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় পার করে সাকিব চলে যান দুবাই। ক্রিকেটে ফিরতে ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন অনুশীলনও। অবশেষে সুখবর পেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ভারত পাকিস্তান সংঘাতের পর 17 মে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ, যেখানে লাহোর কালান্দার্স দলে ডাক পেয়েছেন সাকিব। সব ঠিক থাকলে প্রায় 6 মাস পর ক্রিকেটে ফিরছেন সাকিব। এর আগেও 3 মৌসুম সাকিব খেলেছেন পিএসএল এ। 2015-16 আসরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে অভিষেক হয় করাচি কিংসের হয়ে। এরপর পেশোয়ার জালমির হয়ে খেলেন আরও 2 মৌসুম। এবার নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান।
দারুণ একটা রেকর্ডও নিজের নামে করে নেওয়ার সুযোগ আছে সাকিবের সামনে। দীর্ঘ ক্যারিয়ারে 444টি স্বীকৃত টি-20 খেলেছেন এই অলরাউন্ডার। উইকেট শিকার করেছেন 492টি। আর 8 উইকেট পেলেই ব্রাভো, সুনীল নারায়ণ, ইমরান তাহির ও রশিদ খানের পর পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-20তে 500 উইকেট শিকার করবেন সাকিব। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাবেক নাম্বার 1 অলরাউন্ডারও নিশ্চয়ই চাইবেন এই সুযোগে এলিট লিস্টে নিজের নাম তুলতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দল নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টে সংযুক্ত আরব আমিরাতে টি-20 অধিনায়ক লিটন দাস। 2026 বিশ্বকাপের প্রস্তুতি শুরুই মূল লক্ষ্য টাইগারদের। কদিন আগেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে লিটন দাসকে টি-20 ক্যাপ্টেন করে বিসিবি। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা ইভেন্ট সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাতে চাইছে বাংলাদেশ দল। নতুন ক্যাপ্টেন লিটনের প্রথম মিশন সংযুক্ত আরব আমিরাত সফর। গতকালই মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন ক্রিকেটাররা। শারজায় 17 ও 19 মে স্বাগতিকদের বিপক্ষে 2টি টি-20 খেলবে টাইগাররা। এই 2 ম্যাচ সিরিজ সামনে রেখে আজ অনুশীলনে নামবে ফিল সিমন্সের দল। স্থানীয় সময় সন্ধ্যা 6:45 থেকে রাত 8:30 পর্যন্ত প্র্যাকটিস করবে সফররতরা। সিলেটে প্রথম 4 দিনের ম্যাচে 256 রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড এ টিম। জবাবে ব্যাটিংয়ে বাংলাদেশ এ দল। যদিও দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, দেখুন 256 রানে অল আউট হয়ে আসলে নিউজিল্যান্ড এ দল ফিরে গিয়েছেন। এবং আপনাদেরকে যেটি বলতে চাই, যেহেতু সিলেটে আজকেও কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ বন্ধ হয়ে আছে এবং ঠিক এর আগে প্রায় খেলার নির্ধারিত শুরু হওয়ার প্রায় 15 মিনিট আগে কিন্তু আজকে মাঠে বল গড়িয়েছে। এবং আমরা যতটুকু দেখতে পেরেছি যে খালেদ গতকাল পর্যন্ত আসলে 4টি উইকেট পেয়েছিলেন এবং আজকে শুরুর দিকেই কিন্তু প্রায় 11 ওভার খেলার পরে 2টি উইকেট কিন্তু তিনি হাতিয়ে নিয়েছেন এবং দারুণ তুপের মুখে পড়ে কিন্তু নিউজিল্যান্ড এ দল 256 রান করে কিন্তু অল আউট হয়ে ফিরে যায়। এবং প্রায় এরপরেই কিন্তু বাংলাদেশ দল ছোট্ট একটা বিরতির পর কিন্তু ব্যাটিংয়ে আমরা নামতে দেখেছি এবং ওপেনিংও হওয়ার পরে কিন্তু বাংলাদেশ দল তেমন একটি ভালো সময় পায়নি খেলার জন্য। প্রায় 7 ওভার খেলার সুযোগ পেয়েছে। 7 ওভারে প্রায় 30 রান করে কিন্তু তারা মাঠ থেকে আবার বৃষ্টির কারণে বৃষ্টির আশঙ্কায় কিন্তু ম্যাচটি আপাতত বন্ধ ছিল। এখন অবধি পর্যন্ত ম্যাচ কিন্তু বন্ধ আছে এবং বর্তমান অবস্থা যদি আমি বলি যে এখন এই অবস্থায় কিন্তু বৃষ্টি কমে গিয়েছে এবং মাঠে ব্যস্ত সময় পার করছেন কিউরেটররা। যেহেতু আপনারা জানেন যে সিলেটের যে মাঠটি রয়েছে সেটি কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থাটি অনেকই ভালো আছে এবং এখন এই মুহূর্তে নিউজিল্যান্ড এ এবং বাংলাদেশ এ দলের প্লেয়াররা কিন্তু মাঠে অনুশীলন করছেন। তো যে অবস্থা চলছে এই পরিস্থিতিতে হয়তো বা আরও আধা ঘন্টার মধ্যে ম্যাচ আবার মাঠে গড়াবে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এ দলের আজকের সর্বশেষ পরিস্থিতি। সিলেট থেকে এ দলের খবর জানাচ্ছিলেন রিপোর্টার। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে জমকালো কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এছাড়াও ম্যাচের বিরতির সময় চোখ ধাঁধানো লেজার শোর পরিকল্পনা নিয়েও এগোচ্ছে বাফুফে। তবে সংস্কার কাজ শেষ হয়ে এলেও নতুন করে সমস্যা তৈরি হয়েছে পূর্ব পাশের গ্যালারির ছাউনি নিয়ে। সামান্য বৃষ্টিতেই গ্যালারিতে পানি ঢুকে নষ্ট হচ্ছে পরিবেশ। একে তো লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল, তার উপর এই মাঠেই হবে হামজা চৌধুরী আর সমিত সোমের হোম অভিষেক। দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আরও বিশেষ করতে নানা উদ্যোগ বাফুফের। পরিকল্পনা আছে খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট, যেখানে অংশ নেবেন সব দেশি শিল্পী। মধ্যবিরতিতে চোখ ধাঁধানো লেজার শো রাখতে চান আয়োজকরা। মেবি একটা স্কাই ড্রপ হতে পারে, কি হবে এটা আমরা জানি না এখনো, বাট এটা মেবি ফাহাদ ভাই আরও ভালো বলতে পারবে। ইন দ্য মিন টাইম স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে, প্রি গেম কনসার্ট হবে, আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করবো আমরা। এটা এএফসি গাইডলাইন্সের ভিতরে থাকবে, বিকজ আমরা জানি আমরা ফ্লাড লাইট বন্ধ করতে পারবো না। ফ্লাড লাইট বন্ধ করলে ফ্লাড লাইটকে রিস্টার্ট করতে সময় লাগে। সংস্কার কাজ শেষ পর্যায়ে থাকলেও জাতীয় স্টেডিয়ামে পুরনো বিপত্তি। পর্যাপ্ত শেড না থাকায় বৃষ্টিতে পূর্ব পাশের গ্যালারির বেহাল অবস্থা। পানি ঢুকে এই অংশ হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। ম্যাচ চলার সময় এই পাশের দর্শকদের জন্য যা হতে পারে প্রধান সমস্যা। আমাদের কমিটির মাধ্যমে কথা বলে দেখবো কি করা যায়। মোস্টলি শেড চেঞ্জ করা ইম্পসিবল ব্যাপার এখন, বিকজ আমাদের কোনো কনস্ট্রাকশন কাজ করা বা কোনো কিছু খোলা লাগানো আমাদের এফসি পারমিশন লাগবে, যে এফসিকে আমাদের
22 তারিখের ভিতরে জানাতে হবে সব রিপোর্ট, টেস্টিং রিপোর্ট এবং ফায়ার সেফটি রিপোর্ট দিয়ে। যদি পানি পড়ে ওখানে আমরা চেষ্টা করবো ইমিডিয়েটলি একটা টেম্পোরারি সলিউশন দিতে, যেন যদি জুনে 10 তারিখে বৃষ্টি পড়ে ওই সাইটটা যেন এফেক্টেড না হয়। তবে সুখবর হলো সংস্কারের পর ফুটবল পিচের ড্রেনেজ ব্যবস্থায় এসেছে পরিবর্তন। ভারী বৃষ্টি হওয়ার পরও আউটফিল্ড থেকে পানি সরে গেছে বেশ দ্রুত। ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলার মাঝখানে বল আটকে যেত, এটা ইনশাল্লাহ আগামী 10 তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে। এরই মধ্যে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে ফ্লাড লাইটের আলো। তাতে দেখা গেছে আপাতত জ্বালানোর প্রয়োজন পড়বে না ক্যানোপির লাইট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও লা লিগার খবর। কাতালান ডার্বিতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং এসপানিয়ল। এই ম্যাচ জিতলেই শিরোপা উৎসবে মাতবে বার্সা। ম্যাচটি মাঠে গড়াবে রাত 1:30টায়। লা লিগার বিবেচনায় এমন একটা মৌসুম পরম আরাধ্য বার্সেলোনার জন্য, কারণ এক মৌসুমে 4 এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে বার্সা রিয়াল, যেখানে সব কটিতে জয় পেয়েছে কাতালানরা। কতটা ছন্দে আছে দল তা বোঝা যায় এল ক্লাসিকোর ফলাফল দেখে। তবে আক্ষেপ করতেই হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া নিয়ে। এই হিসেব একপাশে রেখে লা লিগা শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামবে বার্সা। তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল। আগের ম্যাচে জিতে শিরোপার সম্ভাবনা টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। তাই শিরোপা উদযাপন করতে হলে এই ম্যাচে জিততেই হবে হ্যান্সি ফ্লিক শিষ্যদের। দারুণ ছন্দে আছে কাতালানরা, কারণ আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে 4-3 গোলের ব্যবধানে। 39 পয়েন্ট নিয়ে টেবিলের 16 নম্বরে অবস্থান এসপানিওলের। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও ফেভারিট বার্সেলোনা। ষষ্ঠ কাতালান ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত 2টি করে জয় আছে দুই দলের। ঘরের মাঠে একবারই কাতালান ডার্বিতে হেরেছে স্পানিওল, সেটিও 1930 সালে। তাই ম্যাচটা যে খুব সহজ হচ্ছে না তা বলাই যায়। তবে সব মিলিয়ে লা লিগায় খেলা 177 ম্যাচের 103টিতে জয় বার্সার, 40 ড্র আর হার আছে 34টি। এই ম্যাচে মাঠে নামার আগে গুরুত্বপূর্ণ 3 ফুটবলারকে পাচ্ছেন না জার্মান কোচ। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন কুন্দে, হাঁটুতে চোট পেয়েছেন তোরে, কাঁধের ইনজুরিতে মাঠের বাইরে রদ্রিগেজ, আর সাসপেনশনে আছেন মার্টিনেজ। ইনজুরি আর সাসপেনশন থাকলেও এই ম্যাচে শক্তিশালী একাদশ পাচ্ছেন কোচ। আক্রমণ ভাগে ইয়ামাল, অলমো, রাফিনিয়া, তোরেরা থাকবেন। তাছাড়া পেদ্রি, ক্রিস্টিয়ানসেন, ডিজংরা আছেন ছন্দে। বর্তমান ছন্দ মিলিয়ে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় বার্সেলোনার। আর এই ম্যাচ জিতলেই 2 ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসবে মাতবে কাতালানরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। কক্সবাজারে মাঠে গিয়েও বাংলাদেশ সাউথ আফ্রিকা এমার্জিং নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচ দেখতে পারলেন না দর্শকরা। খেলা দেখতে যাওয়া দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি নেই বলে জানিয়ে গেট থেকে বিদায় করে দেয় নিরাপত্তা রক্ষীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 1:30টায়। ঠিক তার আগে দুপুর 1টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করতে চাইলে বিসিবির নিরাপত্তা রক্ষী বাধা দেন মূল গেটে। জানতে চাওয়া হয় তালিকায় নাম আছে কিনা। পরে ভেন্যু ম্যানেজারকে ওয়াকিটকির মাধ্যমে জানালে তিনি বলেন তালিকায় নাম নেই সাংবাদিকদের। এরপর গেটে আসেন মিডিয়া স্বেচ্ছাসেবক আরিফ হোসেন। তিনি 14 জন সাংবাদিকের একটি তালিকা এনে দেয়ালে লাগিয়ে দেন। বলেন ভেন্যু ম্যানেজারের অনুমোদনের পর তালিকা দেওয়া হয়েছে, তালিকার বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। আমি বাহার বাইরে 3 আসছি, আপনি ওনার সাথে কথা বলেন। এরা যারা তালিকা কি অনুযায়ী এখানে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, ওটা তো এখন আমি বলতে পারতেছি না। আমাকে এই লিস্ট দিয়েছে, আমরা এই লিস্ট অনুযায়ী বাদ বাকিটা আপনি ওই বাহার ভাই আছে ওনাদের সাথে যোগাযোগ করেন। বেশ খানিকটা সময় অপেক্ষার পর গেটে আসেন ভেন্যু ম্যানেজার। সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। উল্টো ঢাকা থেকে পাঠানো মিডিয়া স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ভেন্যু ম্যানেজার। তাদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর পাননি গণমাধ্যম কর্মীরা। আমরা তো আসছি সাংবাদিকদের জন্য, তাহলে বলেন এটা তো আমাদের লিস্টে লাগা, এটা আমার হাতে কিছুই নেই। শুধু তাই নয়, বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং নারী টি-20 সিরিজে প্রথম ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারেননি ক্রীড়াপ্রেমী দর্শকরাও। খেলা দেখার জন্য স্টেডিয়ামের সামনে আসলেও নিরাপত্তার কারণে দর্শকদের প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা রক্ষীরা, যার কারণে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে হয় দর্শকদের। আমরা আসছি খেলা দেখতে, তো খেলা দেখে আসছি
আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। কোনো ধরনের কোনো প্রকারের কোনো খেলা দেখার আমাদের সুযোগ পাচ্ছি না, এটা আমি খুব ব্যথিত হলাম। দর্শক ঢুকতে দিচ্ছে না, মিডিয়াকে ঢুকতে দিচ্ছে না, এটা আমরা কক্সবাজারবাসী হিসেবে খুবই লজ্জিত। নির্ধারিত করে দেওয়া এটা আমি একদম অনুচিত মনে করি। ঘণ্টাখানেক পর ভেন্যু ম্যানেজার গেটে এসে অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে বললেও আর কেউ প্রবেশ না করে স্টেডিয়াম প্রাঙ্গণ ছেড়ে চলে যান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আমিরাতে প্রথম মিশনে অধিনায়ক লিটন দাস। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরুর লক্ষ্য। 2 ম্যাচের সিরিজ সামনে রেখে আজ অনুশীলনে নামবে টাইগাররা। সিলেটে বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে 256 রানে অল আউট নিউজিল্যান্ড। খালেদের 6 উইকেট, ব্যাটিংয়ে সোহানের দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।